সার্কেল বানিয়েছি আর একটা সার্কেলের ভেতরে 100 জন ছেলেকে রেখেছি আর দ্বিতীয়টায় 100 জন মেয়েকে। 100 ঘন্টা পরে যে সার্কেলের ভেতর সব থেকে বেশি জন থাকবে তারা পাবে $5,00,000। কিন্তু যারা রেড লাইনটা ছোবে তারা এলিমিনেট হয়ে যাবে। লেটস গো! আমরা এটা করতে পারবো। আমি যাব না। আমিও যাব না। এটা একটা টিম কম্পিটিশন, বয়েজ ভার্সেস গার্লস। আর চ্যালেঞ্জ এখন শুরু হতে চলেছে। যে সার্কেলের ভেতরে 100 ঘন্টার পরে সব থেকে বেশি জন থাকবে তারা নিজেদের মধ্যে $500 মিলিয়ন ভাগ করে নেবে। যদি এলিমিনেটও হয়ে যায় তাহলেও জিতলে 5,000 পাবো। ছেলেরা জিতবে, মেয়েরা হারবে। ছেলেরা জিতবে, মেয়েরা হারবে। কেউ কি বেরোতে চাইবে? না, কেউ নয়। না, একদম না। ও মাই গড, এরা দুজন তো বেরিয়ে গেল। সত্যি বলবে, তুমি বাইরে কেন এলে? আজ রাতে গার্লফ্রেন্ডের সাথে বাইরে যাব, কথা দিয়েছি। একে তোমরা কি বলতে চাও? তুমি সব মেয়েদের সার্কেলের ভেতরে কিভাবে রাখবে? সবাইকে ভয় দেখিয়ে, কাউকে বাইরে যেতে দেব না। হ্যাঁ, ভয় দেখাবে। আমরা কি এখানে থেকে মেয়েদের কাছে হারবো? না! যদি এখন বেরিয়ে যায় কেউ কি জানতে পারবে? না, মনে হচ্ছে না। দাঁড়াও, ও মাই না, গড। তুমি এরকম করতে পারো না। শোনো, একটু পিছনে চলে এসো যাতে কেউ তোমার কাছে না আসতে পারে। আরে, এসব কি হচ্ছে? আমি 5,000-এর জন্য নিজের জব ছেড়ে দিতে পারি না। ও নিজের জব সত্যি, খুব প্রিয়। আশা করবো তোমরা জিতে যাবে, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। এখন মাত্র 20 মিনিট হয়েছে, 5টা ছেলে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু মেয়েরা একজনও নয়। এটা ছেলেদের জন্য ঠিক নয়। আমরা কি করে জানবো যে কে বা কারা ওই রেড লাইনটা টাচ করেছে? আর সেই জন্য আমরা ঘরের প্রতিটা জায়গায় 65টা আলাদা ক্যামেরা সেট করে দিয়েছি, যেগুলো প্রতিটা কোণা দেখছে। আর আমাদের টিমের প্রত্যেকটা সদস্য প্রতিটা খেলোয়াড়ের উপরে নজর রাখছে। আমাদের কাছে আপনাদের জন্য একটা প্রেজেন্ট আছে। এটা কি করে চালাতে হয় এই জানে না? সরে যাও আরে সবাই। বাবা, এটা সাধারণ গাড়ির মতো নয়। পেছনে সরে যাও, এটা চালাতে পারে না। আমি আপনাদের জন্য একটা টয়লেট নিয়ে এসেছি। ঠিক আছে, Bye. গুড বাই। দেখো, ফোক লিফট দিয়ে ড্রিপ করছে। এখন ছেলেদের কাছে 2টো টয়লেট আছে আর মেয়েদের কাছেও 2টো টয়লেট আছে। গুড লাক। আমার বিড়ালটা বাড়িতে একা পড়ে আছে। ওর খাবার আর জল? ওর কাছে তো শুধু 3 দিনের খাবার আছে। কালকে আমি ছুটি নিইনি। ফ্রাইডে আমায় শিকাগো যেতে হবে, 3টের সময় ফ্লাইট। অনেকজনেরই ফ্যামিলি মেম্বার বা জব আছে যারা আজ রাত্রে বা কালকে এদের জন্য অপেক্ষা করছে। আর আমি এটাই চাইছিলাম, এই জন্য আমি চ্যালেঞ্জ সম্পর্কে এদেরকে প্রথমে কিছু বলিনি। তাহলে তোমার একটা বেবি আছে সেই জন্য যাচ্ছ? আমার একটা বেবি আছে। ওকে, একজন বেরিয়ে গেল কারণ ওর একটা বেবি আছে। এমনি তো কালকে আমাদের যেতেই হবে। হ্যাঁ, আর আমাদের জবও তো দরকার, তাই রেড লাইনে রাখা গোপ্রোতে একটা দারুণ শট এসেছে। সবাই চলে এসো, এদিকে চলে এসো সবাই। আপনাদের মধ্যে একজন রেড লাইনের খুব কাছে এসেছিল। আপনাদেরই ডিসাইড করতে হবে ও আউট কিনা। এই দেখুন, বলুন ও আউট কিনা। না না, ভেতরে আছে, ভেতরে। আরো কিছু সেকেন্ড প্লে করি। ও লাইনে পা রেখেছে, ও আউট। কিছু মেয়ে এই জন্য বাইরে আসছে কারণ ওরা সাহায্য ছাড়াই তাদের টিমকে জেতাতে চাইছে। প্রথমে মেয়েরা ছেলেদেরকে হারাচ্ছিল, কিন্তু এখন ছেলেদের ওজন ভারী। এক্ষুনি 4টে মেয়ে বাইরে বেরিয়ে গেছে। $5,000 অনেক মেয়েদের জীবন বদলে দিতে আমার পারে। জীবন বদলে দিতে আর পারে। যদি তোমরা আমরা গার্লস, আমরা সব কঠিন কাজ করতে পারি। না, আমরা করতে পারি না, আমরা বাইরে আছি। 20টা মেয়ে আউট হয়ে গেছে। মনে হচ্ছে মেয়েরা একে একে সবাই বাইরে চলে যাচ্ছে। আমরা জানি না আর কজন মেয়ে সার্কেলের মধ্যে রইল।